ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের সপ্তম স্থান অর্থাৎ জায়া স্থানে যদি শনি অবস্থান করে তাহলে জাতক জাতিকা কি ধরনের শুভ বা অশুভ ফলগুলো পেয়ে থাকেন এবং এই অশুভ ফলগুলির কিছু ঘরোয়া প্রতিকারের টোটকা। তবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্মছকে সপ্তম স্থানে বা জায়া স্থানে যদি শনি অশুভ ফল দেয় তার কিছু ঘরোয়া প্রতিকারের টোটকা। আজ আমরা এখানে লগ্ন স্থানকে, মেষ রাশিকে লগ্ন স্থান ধরে আমরা আলোচনা করব। যাদের বৃষ রাশি তাদের সপ্তম স্থান হবে বৃশ্চিক রাশি, যাদের সিংহ লগ্ন তাদের হবে কুম্ভ রাশি সপ্তম স্থান। যাদের যে লগ্নই হোক না কেন অ্যান্টি ক্লকওয়াইজ সেই লগ্নকে প্রথম স্থান অর্থাৎ লগ্নস্থানকে প্রথম স্থান ধরে অ্যান্টি ক্লকওয়াইজ তার সপ্তম স্থানটা সকলেই জানা যায়। এখন হচ্ছে এই সপ্তম স্থানে বা জায়া স্থানে থেকে আমরা কি কি জানতে পারি। এর থেকে আমরা জানতে পারি জাতিকার ক্ষেত্রে তার স্বামী, জাতকের ক্ষেত্রে তার স্ত্রী, কাম প্রবৃত্তি, সুখ, আনন্দ, এইসব জিনিসগুলো আমরা এই সপ্তম স্থান থেকে জানতে পারি। আর যদি এই সপ্তম স্থানে শনি অবস্থান করে তবে জাতক জাতিকারা কি শুভ ফল বা অশুভ ফল পাবে। জন্মকালে পূর্ণচন্দ্র যদি চিত্রা, স্বাতী বা রেবতী নক্ষত্রে অবস্থান করে তবে শনি বলবান হয়। আবার রবি ও চন্দ্র যদি তুলা বা মকর রাশিতে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু শনি বলবান হয়। আর শনি যদি শুভ বা বলবান হয় তবে জাতক জাতিকারা হয় যোগী, সাধক এবং অনেক দুঃখ কষ্টের বা বাধা বিপত্তির মধ্যে দিয়েও এরা সত্যনিষ্ঠ, ধর্মনিষ্ঠ হয়ে ওঠে এবং জীবনের সাফল্য লাভ করতে এরা সক্ষম হয়। তবে শনি যেভাবে বা যে স্থানেই অবস্থান করুক না কেন কিছু না কিছু জাতক জাতিকাকে অশুভ ফল প্রদান করবে এবং জাতক জাতিকাকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। অশুভ শনি জাতক জাতিকাকে সর্বদাই দুঃখ ও চিন্তায় ব্যাকুল করে রাখে এবং এই ধরনের জাতক জাতিকারা সাধারণত উৎসাহহীন হন এবং রোগগ্রস্ত হন। বাতজনিত কারণে বা পায়ের রোগে এরা কষ্ট পেয়ে থাকেন। এই সপ্তম স্থানে অর্থাৎ জায়া স্থানে যদি অশুভ শনি অবস্থান করে তবে অবশ্যই জাতক জাতিকারা দাম্পত্য সুখে বাধাপ্রাপ্ত হবেন, এদের বিবাহ দেরিতে হবে ও বিবাহের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে এদের ভুল বোঝাবুঝি এবং পরস্পরের মধ্যে আস্থা ও দূরত্ব ধীরে ধীরে বেড়ে যাবে, এমনকি বিবাহ বিচ্ছেদেরও সম্ভাবনা থেকে থাকে। যৌথ বা অংশীদার পার্টনার ব্যবসায় পার্টনারের সঙ্গে তার মতবিরোধ, মনোমালিন্য, এমনকি পার্টনারের সঙ্গে তার ধোঁকা খাওয়ারও সম্ভাবনা থাকে এবং বিবাহ বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এদের মানসিক বিষণ্ণতা এবং একাকিত্ব ও সামাজিক জীবনে বাধার সম্মুখীন হতে হয়। এই ধরনের যদি অশুভ ফলগুলো পান তবে এর কিছু ঘরোয়া প্রতিকার আপনারা যদি মেনে চলতে পারেন এবং এই ঘরোয়া প্রতিকারের ফলে আপনারা অবশ্যই এর থেকে, এই শনির অশুভ ফল থেকে আপনারা মুক্তি পাবেন। যেমন আপনারা শনিবার দিন কালো তিল, কালো বস্ত্র বা লোহার জিনিস কোনো দরিদ্র বা ব্রাহ্মণকে দান করবেন। শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল নিবেদন করবেন এবং শনিবার শনিদেবের পূজা দেবেন। শনি ও মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান মন্দিরে গিয়ে মেটে সিঁদুর, নারকেল নিবেদন করবেন। জানবেন শনিদেবের কোপ থেকে মুক্তি পেতে গেলে বা শনির এই অশুভ প্রভাব থেকে যদি মুক্তি পেতে হয় তবে হনুমানজিকে অর্থাৎ বজরংবলীকে সন্তুষ্ট করার প্রয়োজন আছে। অর্থাৎ হনুমানজির পূজা, হনুমান চল্লিশা পাঠ এগুলোর অবশ্যই প্রয়োজন আছে। এগুলো করলে আপনারা শুভ ফল পাবেন। তবে এর সঙ্গে শনিদেবেরও পূজার প্রয়োজন আছে। শনিবার ঘোড়ার নালের আংটি হাতের মধ্যমা আঙ্গুলে অর্থাৎ শনির আঙ্গুলে শনিবার দিন পড়লে আপনারা শুভ ফল পাবেন। প্রতি শনিবার
রাস্তার যে কোনো কুকুরকে আপনি যদি খাদ্য দান করেন, যে কোনো কুকুরকে, মানে আপনার রাস্তার কুকুর হতে হবে, কোনো ঘরোয়া কুকুর হলে হবে না, ঘরের পোষা কুকুর হলে হবে না। আর সেক্ষেত্রে যদি আপনি কালো কুকুর পান তাহলে অবশ্যই ভালো হয়, এবং এটা লক্ষ্য রাখবেন সেই কালো কুকুরটাকে যে আপনি খেতে দিলেন সেই খাবারটা সেই কালো কুকুরটা খেলো কিনা। যদি মনে করেন এই কালো কুকুরটা আপনার খাবারটা খেলো, তাহলে মনে করবেন যে আপনার এই প্রভাব অনেকটা কমছে। মাঝে মাঝে এইভাবে দেবেন এবং মাঝে মাঝে সেটা লক্ষ্য করবেন যে সেই কুকুরটা আপনার খাবারটা গ্রহণ করছে কিনা। প্রতি শনিবার নিরামিষ খাবেন এবং খিচুড়ি খাবেন, তার সঙ্গে কালো তিলের নাড়ু, গুড় বা ছোলা এইগুলো আপনারা খান, এতে অনেক উপকার পাবেন। শনিদেবের মন্ত্র ওম শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা আপনারা যদি সম্ভব হয় অন্তত 108 বার করে পাঠ করুন। অন্যদিন স্নানের সময় পরিষ্কার মনে নিষ্ঠার সঙ্গে আপনার যতটা সম্ভব এই হনুমান চল্লিশ শনিদেবের যে মন্ত্রটি আছে এটা পাঠ করবেন, কিন্তু চেষ্টা করবেন শনিবার দিন অন্তত 108 বার শুদ্ধ মনে নিষ্ঠার সঙ্গে এটা পাঠ করতে। শনিবার দিন শ্বেত বেরোলার মূল নীল বা কালো সুতো দিয়ে আপনারা ধারণ করবেন। দেখবেন যারা গাছগাছড়া শিকড় বিক্রি করে তাদের কাছে অবশ্যই শ্বেত বেরোলার মূল পেয়ে যান, এমন কিছু দাম না, হয়তো 2 টাকা 5 টাকা বা 10 টাকা দাম নেবে। আপনারা এটাকে ধারণ করবেন এবং এটা চেষ্টা করবেন যে অন্তত 2 সপ্তাহ পর পর এটাকে চেঞ্জ করতে। দেখবেন এই কাঠের মতো শুকিয়ে যাবে, সেটাকে আবার চেঞ্জ করে আবার পরলেন, এতে আপনাদের অনেক শুভ ফল পাবেন। এই জিনিসগুলো যদি আপনারা পালন করতে পারেন তবে অবশ্যই এই শনির অশুভ ফল থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।